আজকে আমরা শুরু করতে যাচ্ছি ত্রিকোণমিতি 9.1 25-এর গ নাম্বার সমাধানটা। আগে আমরা ক এবং খ করে ফেলছি, আজকে শুধু আমাদের গটা করা বাকি। আর এর মাধ্যমে আমাদের অনুশীলনী 9.1 করা শেষ হয়ে যাবে। তো উদ্দীপকে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। আর গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে কি উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 10a প্লাস কট এ ইকুয়াল সেক এ ইন্টু কোসেক এ। তো এটা করার জন্য আমাদের ক এর অ্যান্সারটাও দরকার, খও দরকার এবং উদ্দীপকটা দরকার। এই জন্য আমি এটা লিখে রাখছি আগে যে ক হতে প্রাপ্ত কোসেক এ প্লাস কট এ ইকুয়াল এক্স এবং খ হতে প্রাপ্ত সেক এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1। আর দেওয়া আছে উদ্দীপকে দেওয়া ছিল যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। তাহলে আমরা প্রশ্নে সমাধান করা শুরু করি। তো এর আগে আমি একটু বুঝিয়ে দিই, এটা করার জন্য আমাকে বাম পক্ষ করতে হবে, ডান পক্ষ করতে হবে, দুটোটা করেই দেখাতে হবে যে সেম রেজাল্ট আসে কিনা। আমরা কি করব, এটাকে দিব 1 নং, এটাকে দিব 2 নং। এটার জন্য আমি কি করব, 2 নং আর 1 নংটা বিয়োগ করে দিব। 2 নং ও 1 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তা 2 নংয়ে দেওয়া আছে কি, 2 নংয়ে দেওয়া আছে তোমার কোসেক এ প্লাস কট এ। আমি যেহেতু লিখছি আগে 2 নং ও 1 নং বিয়োগ করে পাই, তাই আমি 2 নংটা আগে উঠাবো। তাহলে লিখবো ইকুয়াল এক্স এবং 1 নং দেওয়া আছে কি, 1 নং এ দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। তাহলে যেহেতু বিয়োগ করবো তাহলে কি হবে, নিচের তার প্লাস হয়ে যাবে মাইনাস, অর্থাৎ এটার আগে মনে মনে যে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস, এটার আগে যে মাইনাসটা আছে এটা হয়ে যাবে প্লাস, আর এটার আগে যে প্লাসটা আছে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে কি হইতেছে, মাইনাসের কোসেক এ প্লাসের কোসেক এ কাটা, আর প্লাসের কটে যোগ করলে হবে 2 কট এ এক্স। এক্স এর সাথে 1/x বিয়োগ করলে হবে x মাইনাস 1/x। বা এখানে আমি কি করতে পারি, 2 কট এ ইকুয়াল এখানে x আর 1/x এর লসাগু হবে x। তাহলে এটার নিচে যে মনে মনে 1 আছে, 1 দ্বারা x কে ভাগ করলে হবে x, x দ্বারা x কে গুণ করলে হবে x স্কয়ার, মাইনাসের মাইনাস x দ্বারা x কে ভাগ করলে হবে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1। তাহলে আমি এই 2টাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে কি হইতাছে, cot a ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। আমি কি করব, এই cot এর থেকে 10 এর মানটা বের করে নিব, কারণ আমাদের প্রশ্নে দেওয়া ছিল 10 এ প্লাস কট এ। তাহলে আমি 10 এর মানটা প্রয়োজন, তাহলে কট এর মানটা পেয়ে গেছি, 10 এর মানটা প্রয়োজন। তাহলে আমি কি করব, আমরা জানি কি, আমরা এখানে আমি রাফ করে দিই। আমরা জানি 10 থিটা ইকুয়াল 1 বাই কট থিটা, তাই না? আবার 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 তোমার কট থিটা সমান 1/10 থিটা, 10 থিটা, অর্থাৎ 10 এর বিপরীত 1/cot থিটা, cot এর বিপরীত 1/10 থিটা। তো আমি cot থিটা সমান 1/10 থিটা লিখতে পারি। তাহলে এখানে cot a আছে, তাই শুধু থিটার পরিবর্তে a হবে। তাহলে cot a ইকুয়াল হবে তোমার 1/10 থিটা। আর এখানে x স্কয়ার মাইনাস 1 আছে, আর 2x যেটা আছে ওইভাবে রেখে দেবো। এখন আমি এটা ব্যস্তানুকরণ করবো। ব্যস্তানুকরণ মানে উপরটাকে নিচে নাও, নিচেরটাকে উপরে নাও। তাহলে কি হইতেছে, 10 এ যাবে উপরে, আর 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 আসবে নিচে। আচ্ছা, 1টা নিচে লিখে নেই, কারণ 1টা নিচেও যদি লিখি, ধরো নিচে লিখলাম, নিচে লিখলে কি হবে, 10 একে 1 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে কি হবে 10 আসবে, এই জন্য আর লিখি নেই। এখন আমি কি করব, এই cot এর মানটা x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। এই cot এর মানটা আমি কি, cot এর মানটা 1 নং এ বসাই দেবো, কারণ 1 নং এ বসালে আমাদের সবচেয়ে ভালো হবে। তুমি চাইলে 2 নং এ বসাতে পারো। তাহলে 1 নং এ বসিয়ে পাই কার মান, cot a এর মান 1 নং এ বসিয়ে পাই। কি পাইতেছি দেখো, আমি 1 নংটা উঠে নিই আগে। তাহলে কোসেক এ মাইনাস cot a ইকুয়াল 1 ডিভাইডেড বাই x, বা কোসেক এ cot এটাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে কি হবে, cot এটাকে ওই পাশে নিয়ে গেলে হইতেছে তোমার প্লাসের cot a, অর্থাৎ 1/x প্লাস cot a। আচ্ছা, এই পৃষ্ঠায় আমার পেজ শেষ হয়ে গেছে। তাহলে আমি উপর পৃষ্ঠায় চলে যাই। তাহলে আমি কি করব, এখন আমি cot এর মানটা বসিয়ে দিব। cot এর মানটা কি, cot এর মানটা তোমার x স্কয়ার মাইনাস 1 বাই 2x। তাহলে আমি cot এর মানটা এখানে উঠে নিছি, এই যে x স্কয়ার মাইনাস 1 বাই 2x। তাহলে অপর পৃষ্ঠায় আমি চলে যাই। তো আমি কি করছি, ওই পাশে পেজ শেষ হয়ে যাওয়ার কারণে মানটাকে আবার উঠে নিছি। তা বা
কোসেক এ যেভাবে আছে ওইভাবেই রাখবো, ইকুয়াল 1/x প্লাস কটের মানটা বসে দিব। কটের মানটা কি পেয়েছিলাম? কটের মানটা পেয়েছিলাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে 2x। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে 2x, বা এখানে থাকবে হচ্ছে কোসেক এ ইকুয়াল হচ্ছে, এখানে লসাগু করো, লসাগু 2x আর হচ্ছে x এর লসাগু হচ্ছে 2x। তাহলে হচ্ছে এই x দ্বারা 2x কে ভাগ করলে হবে 2 দ্বারা এই 1 কে গুণ করলে হবে 2, তা প্লাসে এই প্লাসে প্লাস এই 2x দ্বারা 2x কে ভাগ করলে হবে 1 দ্বারা x স্কয়ার মাইনাস 1 কে গুণ করলে কি হবে? x স্কয়ার মাইনাস 1ই হবে। বা কোসেক এ ইকুয়াল, দেখো এখানে হচ্ছে প্লাসের দুইটা আর হচ্ছে মাইনাসের একটা, তাহলে হচ্ছে বিয়োগ করলে থাকতেছে হচ্ছে প্লাসের একটা, এখানে থাকতেছে x স্কয়ার বাই হচ্ছে 2x। বা এখানে থাকবে হচ্ছে কোসেক এ ইকুয়াল, এটাকে আমি একটু আমার সুবিধা মতো সাজাই নিব যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে 2x। তুমি চাইলে এইভাবেও রাখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে কি পাইলাম? কোসেকের মানটা পেয়ে গেছি, সেকের মানটা আমি ক্ষয়ে পেয়ে গেছি, টেনের মানটা পেয়েছি, কটের মানটা পেয়ে গেছি। তো এই মানগুলো আমি হচ্ছে এখানে উঠে রাখছি করা সুবিধার্থে। তো এখন আমি কি করব? বাম পক্ষ করব। বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষে কি দেওয়া আছে বলো তো? বাম পক্ষে আমার দেওয়া ছিল যে, বাম পক্ষে দেওয়া ছিল হচ্ছে 10a প্লাস কট এ। তাহলে আমি উঠাই নেব যে 10a প্লাস কট এ, 10a প্লাস কট এ। তাহলে এখানে আমি কি করবো? 10 এর মানটা বসিয়ে দিব। 10 এর মানটা, আচ্ছা এখানে আমি হচ্ছে সমান হবে বা হবে না, 10 এর মানটা বসিয়ে নিলে কি হবে? এখানে হবে 2x বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, প্লাসের প্লাস, কটের মানটা কি পেয়েছিলাম? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই হচ্ছে 2x, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে 2x ইকুয়াল, লসাগু করো, লসাগু হচ্ছে কি হয়? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর হচ্ছে 2x এর লসাগু হবে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে 2x থাকবে, 2x দ্বারা 2x গুণ করলে হবে 4x স্কোয়ার, প্লাসের প্লাস 2x দ্বারা এটাকে ভাগ করো, তাহলে এখানে কি 2x চলে যাবে, থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তখন কি হবে? এটা এ হলে আর এটা বি হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র হইতেছে। তাহলে আমরা কি জানি? রাফ যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এখানে সেটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে হইতেছে 4x স্কোয়ার প্লাসের প্লাস, এক্স স্কোয়ার হচ্ছে এ, তাহলে হইতেছে এক্স স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়ান প্লাস বি হচ্ছে ওয়ান, ওয়ানের উপরে বর্গ করলে ওয়ানই হবে, তাই আমি শুধু ডাইরেক্ট ওয়ান লিখে ফেললাম। আর নিচে থাকতেছে হচ্ছে কি 2x স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আমি কিছুই করবো না, এটা এইভাবে লিখে দিব। তো এখন দেখো এ এক্স 4x স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এক্স স্কোয়ার, হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে যে এ স্কোয়ার মানে হচ্ছে হোল স্কোয়ার হবে, এখানে স্কোয়ারটা দিয়ে নেই। তাহলে কি হইতেছে? এই যে এক্স স্কোয়ার হচ্ছে স্কোয়ার গুণ করলে হবে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, 2 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে? 2x স্কোয়ারই হবে, আর এখানে থাকবে হচ্ছে প্লাসের 1, আর এখানে থাকতেছে হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে হচ্ছে 4x স্কোয়ারতে দুইটা চলে গেলে 2x স্কোয়ার চলে গেলে থাকবে হচ্ছে প্লাসের দুইটা এক্স স্কোয়ার, প্লাস এখানে থাকবে 4x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচে থাকবে কি? নিচে হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা হচ্ছে তোমার বাম পক্ষ। আমি বাম পক্ষটা এতটুকুই রাখবো। এবার আছে আমি ডান পক্ষে চলে যাব। ডান পক্ষে দেওয়া ছিল sec a ইন্টু কোসেক এ। তাহলে আমি এখানে লিখে নেই যে sec a ইন্টু কোসেক এ ইকুয়াল, আমি হচ্ছে sec এর মান কি পাইছি? sec এর মান পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমি এখানে উঠাই নিব যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু কোসেকের মানটা কত পেয়েছিলাম? কোসেকের মানটা পেয়েছিলাম তোমার 1 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 2x। তাহলে এখানে লিখবো হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 2x। তাহলে ইকুয়াল, যেহেতু এখানে গুণ, এখানে কোনো লসাগু গসাগু করা যাবে না, কি করতে হবে? গুণ করে দিতে হবে। ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ গুণ করলে উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচের গুণ। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে 2x গুণ করলে কি হবে? 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ানের সাথে ওয়ান প্লাস এক্স স্কোয়ার গুণ করলে কি হবে?
এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর সাথে ওয়ান প্লাস এক্স স্কোয়ার গুণ করে দিব। দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান লেখা যায়, কারণ হচ্ছে এক্স এর আগেও প্লাস আছে, ওয়ান এর আগেও প্লাস আছে। তাহলে আমি লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানেও হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এটা হয়ে যেতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, নিচে থাকতেছে হচ্ছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল। দেখো তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি মানে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল। এক্স স্কোয়ারকে বর্গ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ করে দিতে হয়, আর হচ্ছে ওয়ানের সাথে দুই গুণ করলে দুই হয়, দুই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে টু এক্স স্কোয়ার হয়, প্লাসে ওয়ানকে বর্গ করলে ওয়ান হবে, আর এখানে থাকে হচ্ছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো আমি ডান পক্ষ করেও পেয়েছিলাম এই রেজাল্টটা, এই রেজাল্টটা পেয়েছিলাম, এবং ডান পক্ষ করেও আমি পেয়েছি এই রেজাল্টটা। ভালো করে খেয়াল করো যে আমি ডান পক্ষ করেও এটা পেয়েছি, বাম পক্ষ করে হচ্ছে এটাও পেয়েছি। তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি বলতে পারি, আচ্ছা কেউ বলতে পারো যে এটা ওইটার আগে ছিল টু এক্স স্কোয়ার, তাই এটা তো মাঝখানে টু এক্স স্কোয়ার, তাহলে এটা কি এক রেজাল্ট হবে? হ্যাঁ হবে, কারণ হচ্ছে পথ অন্য জায়গায় বসলো, এর আগে যে চিহ্নটা থাকে ওই চিহ্নটা যদি সেম থাকে তাহলে রেজাল্টটা এক ধরা যায়। তাহলে এটাকে এইভাবে লেখা যায় যে টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কারণ আমি কি করছি, এইটার আগে যে প্লাস ছিল ওই প্লাসটা আগে লিখতে হবে, অর্থাৎ পথ স্থানান্তর করলেও এর আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা লিখতে হয়, তাহলে কি হয় না, সমস্যা হয় না। এবার দেখো এবার সেম হয়েছে কিনা, টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এখানে হয়েছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে হচ্ছে আমার ডান পক্ষ এবং বাম পক্ষ কি হয়েছে, সেম হয়েছে। তাহলে আমি বলতে পারি অর্থাৎ বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।